বিদ্যুৎ দপ্তরে কর্মী ছাঁটাই করা চলবে না। বিদ্যুৎ দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। বিদ্যুৎ দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। নইলে লড়াই চলছে, নইলে লড়াই চলছে। বিদ্যুৎ দপ্তরে নিয়োগ বন্ধের আদেশ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ দপ্তরে নিয়োগ বন্ধের আদেশ প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ দপ্তরে নিয়োগ বন্ধের আদেশ প্রত্যাহার করতে হবে। নইলে লড়াই চলছে, নইলে আন্দোলন চলছে, নইলে লড়াই চলছে, নইলে আন্দোলন চলছে। দুনিয়ার মেহনতি মজদুর কেন্দ্রীয় সরকার 2020 বিদ্যুৎ বিলের যে ঘোষণা দিয়েছেন, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। বেসরকারীকরণ হলে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হবে। বেসরকারি হলে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হবে। বেসরকারি হলে বিদ্যুৎ গ্রামীণ জনগণ এই সময় যে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত হবে। বেসরকারীকরণ হলে বিদ্যুতে যে সমস্ত লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন, কর্মচারী কাজ করছেন, তারা কাজ হারাবেন, কর্মসংকোচন হবে, নিয়োগ বন্ধ হয়ে যাবে, গ্রাহক পরিষেবা বিপর্যস্ত হয়ে যাবে। বিদ্যুতের মাশুল বৃদ্ধিজনিত কারণে আজকে বিদ্যুৎ গ্রাহকরা তাদের বিল দিতে পারছেন না, তারা বিদ্যুতের সুযোগ নিতে পারছেন না। বিদ্যুৎ শুধু আলো দেয় না, বিদ্যুৎ একটা শক্তি। এই শক্তি থেকে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, গরিব অংশের মানুষ, অসহায় মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা বিপর্যস্ত হচ্ছে, বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না। কয়লাসহ বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষেত্র আজকে বেসরকারীকরণের ফলে বিদ্যুৎ উৎপাদনে যে শক্তির ব্যবহার হয়, এই শক্তির মূল্য বৃদ্ধিজনিত কারণে আজকে স্বাভাবিকভাবেই বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়ে যাবে, যা গ্রাহকদেরকেই এই পরিষেবা, এই মূল্য দিতে হবে। গ্রাহকদের উপর একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। আমাদের রাজ্যে আমরা কি দেখছি, ইতিমধ্যে 5টি ডিভিশন বেসরকারি সংস্থার হাতে ফ্র্যাঞ্চাইজ নাম দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সমস্ত 5টি ডিভিশন এলাকাতে পরিষেবা, বিদ্যুৎ পরিষেবা দারুণভাবে বিপর্যস্ত। গ্রাহকরা দুর্ভোগ ভোগ করছেন। পর্যায়ক্রমে গোটা রাজ্যে যদি সমস্ত ডিভিশনগুলো বেসরকারি মালিকদের হাতে চলে যায়, বিদ্যুৎ দপ্তরে যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কাজ করছেন, স্থায়ী কর্মী, অস্থায়ী কর্মী, তাদের পেটে লাথি পড়বে, তাদের হাতে কাজ থাকবে না, তারা বেকার হয়ে যাবে, কর্মসংকোচন হবে, কর্মসংস্থানের সুযোগ কমে যায়। এমনিতেই আমাদের রাজ্যে গত 33 মাসে কোনো নিয়োগ নেই আমাদের রাজ্যে। এক্ষেত্রে আমরা দেখলাম বিদ্যুৎ গ্রাহকরা অতিরিক্ত মাশুল দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে দপ্তরের থেকে কোনো ব্যাখ্যা নেই, অথচ প্রত্যেক পরিবারে, প্রত্যেক গ্রাহকের কাছে সেখানে বিদ্যুতের অতিরিক্ত মাশুল বিল যাচ্ছে, তাদেরকে অতিরিক্ত, অনেক ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই সময়ে আমরা কি দেখি, যারা কম বিদ্যুৎ ব্যবহার করেন, অর্থাৎ গরিব অংশের মানুষ, তাদের ইউনিট প্রতি বিদ্যুতের মূল্য কম। যারা বিদ্যুৎ বেশি ব্যবহার করেন তাদের অতিরিক্ত মূল্য দিতে হয়, বেশি মূল্য দিতে হয়। এই বিদ্যুৎ আইন কার্যকর হলে সেখানে যারা কম আয়ী, যারা বেশি আয়ী, যারা কম ব্যবহার করেন বিদ্যুৎ, যারা বেশি ব্যবহার করেন বিদ্যুৎ, সকলকে সমান হারে বিদ্যুতের মাশুল দিতে হবে। অর্থাৎ গরিব অংশের মানুষকে অতিরিক্ত বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ মাশুল দিতে হবে। আমরা তার তীব্র বিরোধিতা করছি। আমরা দাবি করছি বেসরকারীকরণ করা চলবে না, বিদ্যুৎ বিল 2020 বাতিল করতে হবে, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। অতিরিক্ত যে বিল ইতিমধ্যে গ্রাহকদের কাছে দেওয়া হয়েছে, সেই বিল প্রত্যাহার করে ন্যায্য, গ্রহণযোগ্য বিল যাতে গ্রাহকরা দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরে